যে আজকে বৈঠক, আমি বলছি এই গুরুত্বপূর্ণ বৈঠক যেখানে কি নির্দেশ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিঃসন্দেহে সকলের নজর ছিল। বিকেল 4টে থেকে বৈঠক, প্রায় 2 ঘন্টা বা তারও কিছুটা বেশি সময় ধরে এই বৈঠক শুরু হয়েছে, বৈঠক চলেছে, বৈঠক শেষ হয়েছে। আর কি কি আপডেট উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি থেকে জানবো। উজ্জ্বল, কি বললেন, বিশেষ কি বার্তা আজকে নির্দেশ দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, আজকের এই যে বৈঠক, এটাকে দুটো পার্টে ভাগ করা যেতে পারে। প্রথম অর্ধটা হচ্ছে একেবারে ভুয়ো ভোটারকে চিহ্নিত করা এবং সেই কাজ কিভাবে করবে সেই ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিলেন এবং একটা কমিটি গঠন করা হচ্ছে একেবারে ব্লক স্তর থেকে জেলা স্তর পর্যন্ত। প্রথমে জেলা স্তর, তারপরে ব্লক স্তর, তারপরে পঞ্চায়েত স্তর। যে কমিটি, একেবারে আলাদা একটি কমিটি গঠন করা হবে যাদের কাজ হবে একেবারে 2026-এর নির্বাচনের আগের দিন পর্যন্ত, যারা মূলত এই ভোটার তালিকার বিষয়েই কাজকর্ম করবেন এবং তাদেরকে আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ দেবে আইপ্যাক, যদিও আইপ্যাকের কারা যাবেন, কারা কি করবেন সেই বিষয়টা আগে থেকে জেলা নেতৃত্বকে জানানো হবে এবং একটি নির্দিষ্ট নাম্বার দেওয়া হয়েছে। আইপ্যাক সম্পর্কে কোনো অভিযোগ থাকলে সেটা জানাতে হবে। অর্থাৎ প্রথম পার্টটা কিন্তু মূলত ভুয়ো ভোটারদের বিষয়গুলোকে চিহ্নিত করার চেষ্টা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিভাবে ভুয়ো ভোটার ঢোকানোর চেষ্টা হয়েছে এই তালিকায় সেটাও তিনি বোঝানোর চেষ্টা করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই উদাহরণ দিয়েছেন যে দিল্লিতে একেবারে নির্বাচনের 1 মাস আগে 4 লক্ষেরও বেশি নাম তালিকায় নথিভুক্ত করা হয়েছিল, যেটা কিন্তু অন্যান্য রাজনৈতিক দল আপ থেকে শুরু করে বাকিদের নজর এড়িয়ে যায়। এমনকি মহারাষ্ট্রে 44 লক্ষ নতুন ভোটার যুক্ত হয়েছিল এবং সেটাও কিন্তু বিজেপির একটা কৌশল। এবং তিনি সতর্ক করেছেন যে দীর্ঘদিন ধরে এখানে যে এজেন্সি নানাভাবে ঘুরে ফিরে এসেছে তাদের হাত দিয়ে কিন্তু এই কাজটা হয়েছে। এটা অত্যন্ত পরিকল্পনা মাফিক একটি বিজেপির কাজ। মমতা বন্দ্যোপাধ্যায় ধরতে না পারলে বড় বিপদ হয়ে যেতে পারত, কিন্তু এখন যখন চিহ্নিত করা গেছে শেষ পর্যন্ত একটাও এরকম ভুয়ো ভোটার থাকবেন না, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীদের চিহ্নিত করতে হবে। এটা হচ্ছে একটা পার্ট। দ্বিতীয় পার্টে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে সাংগঠনিক বিষয়। সাংগঠনিক বিষয় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণত যেগুলো বলেন যে প্রত্যেকটা কর্মীর কাজকর্মের দিকে কড়া নজরদারি থাকছে, অর্থাৎ কর্মীরা কে কোথায় কি করছেন সেই বিষয়টা কিন্তু তাদের নজরের মধ্যে আছে এবং একই সঙ্গে যে অঞ্চলগুলোতে তারা পিছিয়ে পড়েছেন কিভাবে সেই অঞ্চলগুলোতে এগিয়ে আসা যায়, যারা ধারাবাহিকভাবে খারাপ ফল করছেন সেখানে কিভাবে ডেভেলপ করা যায়, এই নিয়েও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট কিছু গাইডলাইন তৈরি করে দিয়েছে। বেশ উজ্জ্বল, আপাতত তোমাকে ধন্যবাদ।